এই হচ্ছে চিপস আর কুকুরে খাওয়ার নমুনা। কিন্তু কি আর করা যাবে, আমি তো সেগুলোই খাবো যেগুলোতে আমার পিম্পল বেরোবে। আর আমি এরকম পাগলামি কেন করছিলাম বলতো, কারণ আমার এই পিম্পলটার মধ্যে প্রচন্ড ব্যথা করছিল। আর দিকে আমার ট্যালেন্টেড মাথা ছিঁড়ে দেখো, বোন সকালবেলা আবদার করেছে ও লুচি খাবে, তো মা সকালবেলা বলছে যে আমি এখন ঠান্ডার মধ্যে এইসব ময়দা মাখতে পারবো না। কিন্তু মায়ের মন বলে কথা, তো শেষমেশ মাখতেই বসছে ময়দা, তাও আবার চামচ দিয়ে মাখছে। মানে কি ট্যালেন্টেড আমার মা। তারপরে একটুখানি পড়তে বসেছিলাম, কারণ পরের দিন থেকে পরীক্ষা, তো কিছু তো লিখতে হবে পরীক্ষায়, তাই জন্য একটুখানি পড়তে বসেছিলাম। আর বেশিক্ষণ পড়তে ভালো লাগছিল না বলে বাইরে চলে এসেছে। আর বাইরে এসে দেখলাম যে মা এখন পুজো দিচ্ছে। তারপর আমি ঘরে চলে আসি, আর ঘরে এসে একটুখানি মাথায় তেল দিতে বসেছিলাম, কারণ এইবারে শীতে আমার না মাথায় প্রচন্ড ড্যান্ড্রফ হচ্ছে। আর সেই চক্করে এত হেয়ার ফল হচ্ছে, মানে ভাবার বাইরে। যেই কটা চুল আছে সেই কটাও মানে পড়ে যাবো, আর আমি টাকলা হয়ে যাবো। তো যেই কটা চুল আছে সেই কটা চুলকে বাঁচানোর জন্য এখন ভরে ভরে মাথায় তেল দিয়ে নিয়েছি। এরপর স্নান করে এখন যাচ্ছি ছাদে, যেহেতু শ্যাম্পু করেছি তো চুলটাকে রোদে দাঁড়িয়ে শুকানোর আছে। আর এদিকে সকালবেলা এক বালতি জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছিলাম। কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে চুলটা শুকানোর পরে জামা কাপড়গুলো দেখে নিলাম যে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা। তো দেখলাম যে সব জামা কাপড় শুকিয়ে গেছে। এরপর জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি, নয়তো ঘরে গিয়ে না একটা জামা কাপড় ভাঁজ হয় না, সেটা আল হয়ে থাকে। তারপরে ঘরে এসে একটুখানি পায়েস আর মুড়ি খেয়ে নিচ্ছি, যেহেতু আমার শীতকালে ভাত খেতে একটু ইচ্ছে করে না। তো চলো আজকের মতন বাই।